দেখি তোমাকে মালা আনতে বলছিলাম, তুমি একেবারে পড়েই চলে এসেছো। যাক ভালো করেছো। সব গুছিয়ে এনেছো তো? হ্যাঁ জামাইবাবু, আমি সব লিস্ট মিলিয়ে নিয়ে এসেছি, তুমি যে লিস্টটা পাঠিয়েছিলে। গুড, ভালো করেছো। শোনো, পুজোর জিনিসপত্রগুলো ঠাকুর ঘরে রাখো, আর ওই যে সাজানো জিনিসগুলো আছে সেগুলো সব বাইরে ঘরে রাখো, ঠিক আছে? বুঝলি? যা যা। তুমি কেন নিচে এলে অসুস্থ শরীরে? কেন মা, আমি তো ঠিক আছি। আর দেখো, কালকে সরস্বতী পুজো, আজকের মধ্যে অ্যারেঞ্জ না করলে খুব অসুবিধা হয়ে যাবে। না না ঋদ্ধিমান, তুমি ওপরে যাও, রেস্ট নাও। অসুস্থ শরীরে এত ধকল তুমি নিতে পারবে না। আমি আছি তো, আমি আর তোমার কাকিমা মিলে পুজোটা করে নেবো। আর শোনো বাবা, এবার না বড় করে পুজো করতে হবে না, ছোট করে করে নেবো না। কিন্তু তাহলেও মানে একটা আমরাও আছি তো, আমরাও মেশোকে সাহায্য করবো, দেখবো সব কাজ হয়ে যাবে। চল আমরা একটু ওদিকটা দেখে আসি। মিস্টার সিংহ রায়, এই বাড়িটা, এই বিজনেসটা, এগুলো কার সেটা কি আপনি ভুলে গেছেন? ভুলিনি। তাহলে কার পারমিশনে আপনি ছুটি ডিক্লেয়ার করেছেন? কাকে জিজ্ঞেস করেছেন? অফিস আর ওয়ার্কশপ কি স্কুল নাকি যে সরস্বতী পুজোর জন্য ছুটি দিতে হবে? লিসেন ভেরি কেয়ারফুলি। আপনি কিভাবে আপনার বিজনেস হ্যান্ডেল করেন সেটা আমি জানি না, আমি জানতে চাই না। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখুন, আমি কিন্তু আমার কাজটা প্রচন্ড ডেডিকেটেডলি আর ভীষণ প্যাশনেটলি করি। আমি নিজেও আমার কাজে কোনো ফাঁকি দিই না, আর কাউকে সেই ফাঁকিটা আমি দিতেও দিই না। ঈশা এর আগেও নিজের বিজনেসের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করেনি, আর ভবিষ্যতেও করবে না, বুঝেছেন? সরি ম্যাম, আপনি যতই রাগ করুন, কিন্তু কাল ছুটি তো দিতেই হবে, কারণ ওয়ার্কাররা আজ থেকে আর কাজে হাত দেবে না। এরপর যা হবার আবার পরশু। হাউ ডেয়ার ইউ! আপনি কোন সাহসে আমার মুখে মুখে কথা বলছেন? ওনাকে পুরনো কিছু কথা মনে করিয়ে দেওয়ার এটাই সুযোগ। যতই রাগ করুন না কেন, আজকের দিনটা ওনাকে বাড়ি থেকে বেরোতে দিলে চলবে না। মুখে মুখে কথা বলছি না মিস ঈশা, আমি শুধু আমার খড়ির কথাটাই বলছি। আবার শুরু হলো খড়ি পুরাণ। আমার ওয়াইফ খড়ি, উনি সবসময় বলতেন, জানেন, আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রি, মানে বেসিক্যালি শিল্প নিয়েই তো কাজ করি। এই গয়নার ডিজাইন, কারিগরি, এগুলো মা সরস্বতীর আশীর্বাদ না হলে তো পসিবলই নয়। তাই এই সরস্বতী পুজোয় শিল্পের দেবীকে শ্রদ্ধা, ভালোবাসা এসব না জানালে তো ওই আর্টটাই হয় না, তাই না? তাই বলছিলাম যে আজ আমাদের সাথে আপনিও এই পুজোর কাজে হাত লাগান না, দেখবেন আপনার ব্যবসার কিন্তু উন্নতি হবে। ইম্পসিবল। এসব বাজে কাজে সময় নষ্ট করার মতন সময় আমার নেই। শ্রেয়া। হ্যাঁ ম্যাডাম। চলো অফিস যাবো, আর ওয়ার্কারদের বলে দাও কোনো ছুটি ফুটি কিচ্ছু হবে না। তুমি চলে যাচ্ছ কোথায় গো? তুমি না থাকলে ঠাকুরকে বানাবে। মেশো তো বলেছে তোমার হাতে তৈরি সরস্বতী ঠাকুরই পুজো হবে, এই নাও। আচ্ছা ম্যাডাম, রাজপালকে দিয়ে আমাদের যা কাজ হওয়ার ছিল তা তো হয়ে গেছে, ও তো সত্যিটা বলে দিয়েছে। পৃথিবীর সবাই যদি একেবারে সত্যি কথা বলতো, সবকিছু যদি সহজ পথে চলতো, তাহলে আমরা ঠিক 2 দিনের মধ্যে পৃথিবীর সমস্ত ক্রিমিনালকে কারাগারের পিছনে পাঠিয়ে দিতে পারতাম। ইনফ্যাক্ট ক্রাইম বলেই আর কিছু থাকতো না। তার মানে আপনি সাসপেক্ট করছেন যে এই রাজপাল সত্যি কথা বলছে না? মিথ্যে কথা বলার সম্ভাবনাই বেশি, কারণ এখনো অনেক প্রশ্নের উত্তর মিলছে না, যে প্রশ্নগুলো জাম্বো তুলেছিল। হ্যাঁ ম্যাডাম, এটা আমারও খটকা লেগেছে তখন শুনে। এটা তো সত্যি যে ঋদ্ধিমান সিংহরা ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাওয়ার পর তাকেই আগুনের মধ্যে আটকে দিতে রাজপাল যদি আগুনটা লাগাবে, তাহলে ফোন করে ঈশাকে ডাকলো কেন? ও তো আর অন্তর্যামী নয় যে জানবে ঈশা ম্যাডামের সাথে সাথে ঋদ্ধিমান সিংহরাও আসবে। এক্স্যাক্টলি। আর পরের খটকা হলো, ঈশা যখন ওয়ার্কশপে গিয়েছিল তখন ওখানে সিকিউরিটি ছিল। ইনফ্যাক্ট সিকিউরিটির সঙ্গে ঈশার কথাও হয়েছে, কিন্তু তারপর সে কোথায় চলে? আর আমি ওয়ার্কশপের ল্যান্ডলাইনের নাম্বারের লাস্ট কল চেক করেছিলাম, ঈশা সত্যি কথাই বলছে, ওটার লাস্ট কল ঈশাকেই করা হয়েছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে জাম্বো ঠিক বলেছে। সেই দিনকে ঈশার ক্ষতি করার চেষ্টা হয়েছিল, জাম্বোর নয়। চলো বীর, রাজপালকে ফলো করতে হবে।
তুমি ভেতরে যাও বীর, আমি বাইরেটা দেখছি। আমি নিশ্চিত এখান থেকে কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে ম্যাডাম। তোরা ঠিকই বলেছিস, ঠিক হচ্ছে না। উফ, এটা তো খড়ি মাসির মতো আঁকা হচ্ছে না। ঠাকুর ছাড়া পুজো হবে কি করে? তাহলে সরস্বতী পূজা কি ক্যান্সেল? ক্যান্সেল কেন হবে? আমরা পুজো করব। রীতি শোন না, এইভাবে আঁকতে অনেক সময় লাগবে। চল না, তার চেয়ে বরং আমরা গিয়ে প্রতিমা নিয়ে আসি। না, পুজো হলে সরাতে একই হবে, না হলে হবে না। ঋদ্ধি, তুই এভাবে জেদ কেন করছিস বলতো? আসলে তানিদি খড়ি যতদিন আমাদের মাঝে ছিলেন নিজে হাতে সরাতে একে পুজো করতে, তাই তা ভাই চাইছে যে সেরকম ভাবেই পুজোটা হোক। এসো না খড়ি বৌদি, এসো না। আরে কি আশ্চর্য, আমাকে ধরে টানাটানি করছো কেন? আমি কি করব? একে দাও না, সরাতে না হলে তো পুজো হবে না, আমাদের খুব মন খারাপ হবে। রিমঝিম, আমি এসব আঁকতে পারি না। আমি কোনোদিন করিনি এসব, আমি জানি না। হ্যাঁ, সেই তো। কারোর মতন দেখতে হলেই যে তার গুণগুলোও থাকবে সেটা তো হতে পারে না, তাই না? রিমঝিম, গুবলু তোমাদের বলেছি না, ও তোমাদের খড়ি মাসি বা খড়ি বৌদি নয়, ও এসব কাজ করতে পারে না। আচ্ছা, তুমি যে বারবার বলো খড়ি মাসি আমাদের খড়ি মাসি নয়, কিন্তু অন্যরকম জামা কাপড় পরলে আর খড়ি মাসির মতো না সাজলে সে মানুষটাকে অন্যরকম হয়ে যেতে পারে? সেই কখনো বদলে যেতে পারে? বলো, আমাকে তাকে ভালোবাসতে পারি? আমরা সবসময় খড়ি বৌদিকে ভালোবেসে এসেছি, ভালোবাসি আর সবসময় বাসবো। আমিও ভালোবাসবো। লিসেন, আমার অনেক পেন্ডিং কাজ আছে, আমার অনেক কাজ বাকি আছে। আমি এসব করে সময় নষ্ট করতে পারবো না। শ্রেয়া, অফিস চল। তানি, তুই ঠিক কথাই বলতিস, সবাইকে দিয়ে সব কাজ হয় না, সে যতই বড় ডিজাইনার হোক না কেন। না, এইসব কাজ মানে ঠাকুর দেবতা আঁকা, এগুলো তো ডেলিকেট কাজ না। আর সত্যি খড়ির হাতের কাজের কাছে সত্যি আর কারোর কাজের তুলনা হয় না। আরে এটা তো আর স্যুপ বানানো নয় যে সনাতন দার কাছ থেকে শিখে ঝট করে বানিয়ে ফেললাম। আর তাছাড়া কি বলতো, এইসব কাজ না, এগুলো অন্তর থেকে আসতে হয়, ভেতর থেকে। এই পদ মেজাজি ঝগড়ুটে এইসব মানুষদের কাছ থেকে আর যাই হোক না কেন, শিল্পটা ঠিক হয় না। এটাও খড়ি বলতেন। তুই কাকে কি বলছিস ঋদ্ধি? সে এত বড় ডিজাইনার, কোটি টাকার গয়না ডিজাইন করেন, তুই তার কম্পেয়ার করছিস খড়ির সাথে? আই ডোন্ট কম্পেয়ার করিনি তো। কম্পেয়ার করবো কেন? কারণ আমি তো জানি যে আমার খড়ির মতো আগে না কেউ কাজ করতে পেরেছে আর না কোনোদিন পারবে। তানি, তুই ঠিক কথাই বলেছিস, আমাদের মনে হচ্ছে প্রতিমা এনেই পুজো করতে হবে, নো অপশন। যাই, এগুলো আমি আমার খড়ির ঘরেই রেখে দিয়ে। এক মিনিট, বাই এনি চান্স আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন মিস্টার সিংহরা? আপনি বোধহয় ভুলে গেছেন ঈশা কারোর কাছে কোনোদিনও হারেনি আর হারবেও না। আর আপনার খড়ির কাছে তো নয়, খড়ি যা ঠাকুর আঁকতো তার থেকে 100 টাইমস বেটার ছবি আমি আঁকবো। ইটস আ চ্যালেঞ্জ।